গাছের আগা থেকে গোড়া পর্যন্ত ঝুলে আছে কাঁচা পেঁপে। যত দূর চোখ যায় শুধু পেঁপে আর পেঁপে। শিক্ষকতার পাশাপাশি এই পেঁপে চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন কুষ্টিয়ার আব্দুল হান্নান। মে মাস থেকে শুরু করে মাত্র ৩ মাসেই এখন পর্যন্ত আয় করেছেন ১ লাখ টাকার বেশি। মৌসুম শেষে অন্তত ৮ লাখ টাকার ফল বিক্রির আশা করছেন তিনি। ২১০ মণ থেকে আমি ১,৭০,০০০ টাকা পেঁপে বিক্রি করছি। আর সামনে আমার লক্ষ্যমাত্রা যদি আবহাওয়া সবকিছু ঠিক থাকে তাহলে আমি ৭ থেকে ৮ লক্ষ টাকা ইনশাআল্লাহ বিক্রি করতে পারবো, আমার আশাবাদী। ৩ বছর আগে ইউটিউব দেখে পেঁপে চাষের কথা মাথায় আসে। সে বছর ১০০ চারা সংগ্রহ করে রোপণ করলেও ভালো ফল পাননি। পরের বছর আবার ৬০০ চারা সংগ্রহ করেও প্রতারণার শিকার হন তিনি। এতে দমে যাননি হান্নান। আমি হাল ছাড়িনি। আমি পরবর্তীতে এই মানিকগঞ্জ শাহী পেঁপে সন্ধান পাই। তারপরে মোটামুটি মানিকগঞ্জ থেকে ২ টাকা পিস হারে বীজ কিনে নিয়ে এসে আমি নিজে চারা করে মোটামুটি এই কয়েক বছর করতেছি। এই বছর আমার ৩ বিঘা পেঁপে আছে। এখন পর্যন্ত ৩ বিঘাতে আমার টোটাল খরচ হয়েছে ১.৫ লক্ষ টাকা। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. প্রতিদিন দূর দূরান্ত থেকে কৃষকরা আসছেন বাগান দেখতে, বীজ আর পরামর্শ নিতে। স্বপ্ন বুনছেন হান্নানের মতো সফল পেঁপে চাষি হওয়ার। হান্নান কাকার পেঁপে বাগান দেখে আমিও পেঁপে চাষের আগ্রহী হয়েছি যে হান্নান কাকা এই প্রথম এইরকম ফলন ফলাইছে। একটা পেঁপের ওজন কম করে হলেও ৩ কেজি ৪ কেজি ৫ কেজি প্লাসও আছে। পিঁপেটা আপনার মার্কেটেও খুব চাহিদা, কারণ এই পিঁপেটা আপনার হচ্ছে খাইতে খুব স্বাদ এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। কাঁচা ও পাকা পেঁপে বিক্রির পাশাপাশি কৃষকদের উন্নত জাতের বীজও সরবরাহ করেন তিনি। গত বছর তার থেকে কেবল দেশের বিভিন্ন জেলার চাষিরাই নয়, ভারতের পশ্চিমবঙ্গের কিছু কৃষক এসেও বীজ নিয়ে গিয়ে ভালো ফলন পেয়েছেন বলে জানান হান্নান। এখান থেকে বীজও নিয়ে অনেকেই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া থেকেও অনেক উদ্যোক্তা আসছে, তারা বীজ নিয়ে গেছে এবং মেহেরপুর, চুয়াডাঙ্গা বিভিন্ন জায়গা থেকে এসে ভাইয়ের কাছ থেকে চারা নিয়ে গেছে। ভাইও সেই বাগানগুলো পরিদর্শন করে আসছে। অল্প খরচে বেশি লাভ হওয়ায় হান্নানের সাফল্য এখন ছড়িয়ে পড়েছে চারিদিকে। তার কাছ থেকে উন্নত জাতের এই বীজ সংগ্রহ করে একই এলাকার কৃষকরাও পেঁপে চাষে সাড়া জাগিয়েছেন। নতুন প্রজন্ম তারা সবারই স্বপ্ন থাকে যে লেখাপড়া শিখে আমরা কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার বা চাকরিজীবী হব, কেউ কৃষক হতে চায় না। কিন্তু আমি চেষ্টা করছি যে আসলে তরুণ উদ্যোক্তাদের যে অন্তত কৃষি করেও যে ভালো কিছু করা সম্ভব, কৃষি করেও যে মানুষের ভালোবাসা পাওয়া সম্ভব, সেইটা থেকেই আমার মোটামুটি চেষ্টা এবং আমি সেটা করে যাচ্ছি। ইচ্ছার পরিশ্রম থাকলে বদলানো যায় ভাগ্য, এই দৃষ্টান্ত স্থাপন করেছেন আব্দুল হান্নান। চাকরির পেছনে না দৌড়ে শিক্ষিত যুবকরা যদি হান্নানের মতো কৃষিকাজে এগিয়ে আসেন তাহলে পেতে পারেন এমন সাফল্য।